হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটি যারা সঠিক গ্রামার মেনে ইংরেজিতে কথা বলতে চাও, লিখতে চাও, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য খুব উপকারী হবে। একটু মন দিয়ে শোনো। এটি একটি এরর স্পটিং বা এরর কারেকশনের উপরে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরেও ক্লাসটা বলতে পারো। সেটা কেমন? ধরো কোনো অ্যাডজেক্টিভ প্রিসিডেড বাই দ্য, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে দ্য আছে, ঠিক আছে, এবং সেটা সাবজেক্টের স্থানে আছে। তারপরে ভাবটা কী ভাব হবে, সিঙ্গুলার ভাব না প্লুরাল ভাব? বুঝতে পারছো না? বলি শব্দগুলো। ধরো দ্য পোর, দ্য রিচ, দ্য ওল্ড, দ্য নিউ, দ্য ডাম, দ্য ডেভ, এরকম যদি সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট হিসেবে থাকে, তারপরে ভাবটা কী হবে, সিঙ্গুলার ভাব না প্লুরাল ভাব? মনে রাখো, এগুলোর ক্ষেত্রে সবসময় প্লুরাল ভার্ব হবে, কারণ এইগুলো সেই সম্প্রদায় বা জাতিকে বোঝাচ্ছে। কেমন? যেমন দ্য পুয়ার মানে দরিদ্ররা বা গরিবেরা, দ্য রিচ ধনীরা, দ্য ওল্ড বয়স্করা। তো এগুলোর পরে সবসময় ভাবটা কিন্তু প্লুরাল ভার্ব হবে। কিছু এক্সাম্পল দিই, তাহলে হয়তো বুঝতে পারবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়, কারণ টাকায় তো একমাত্র সুখ এনে দিতে পারে না, বা টাকায় একমাত্র সুখের চাবিকাঠি নয়। তো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ইজ হবে না কিন্তু। এবার রিচ ম্যান, দ্য রিচ ম্যান, তখন কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে, তখন নির্দিষ্ট একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। যখন দ্য রিচ হচ্ছে, তখন ধনী সম্প্রদায়, ধনী জাতিকে বোঝাচ্ছে। এই মূল্যবৃদ্ধির সময় গরিবটা বেশি ভোগে, তো দ্য পুয়ার সাফার দ্য মোস্ট, সাফার্স না, সাফার দ্য মোস্ট। ডেফ, ডেফ মানে হচ্ছে কালা, তো DEAF বানানটা। তো এই ডেফ নিয়ে ভগৎ সিংয়ের একটা বিখ্যাত উক্তি আছে, ইফ দ্য ডেফ আর টু হিয়ার, শুনে রাখো, দ্য ডেফ আর টু হিয়ার, দ্য সাউন্ড হ্যাজ টু বি ভেরি লাউড। যদি কালাকে শোনাতে হয়, যারা কালা, যারা শুনতে পায় না, তাদের কাছে শব্দ পৌঁছাতে হয়, তো শব্দকে খুব জোরে উচ্চারণ করতে হবে, শব্দ খুব জোরে বলতে হবে। আবার দেখো, যারা বয়স্ক মানুষ, তাদের কাছে কিন্তু এই মানে জোর শব্দ, হ্যাঁ, লাউড সাউন্ড কিন্তু আবার অসুবিধা দেয়। তো তারা আবার সেক্ষেত্রে একটা সেন্টেন্স বলতে পারি, দ্য ওল্ড হেট লাউড মিউজিক, বা দ্য ওল্ড হেট লাউড সাউন্ড। হেটস না কিন্তু, হেট, মানে হেটস হচ্ছে সিঙ্গুলার ভাব, হেট হচ্ছে প্লুরাল ভাব। তো যখন দ্য পোর, দ্য রিচ, দ্য ডাম, দ্য নিউ, দ্য ওল্ড, দ্য ডেড, এরকম যখন থাকছে এবং সেটা যখন সাবজেক্টে আছে, তো তারপরে কিন্তু অবশ্যই প্লুরাল ভাব হবে, হ্যাঁ। কিন্তু যখন তার সাথে কোনো নাউন যুক্ত থাকছে, দ্য ওল্ড ম্যান, দ্য পুয়ার গার্ল, তখন কিন্তু সিঙ্গুলার হয়ে যাচ্ছে। তো এইটা মনে রাখবে, এই কারণে অনেক সময় হয়তো মানে ভুল সংশোধন করতে বলছে, সিঙ্গুলার ভাব দেওয়া আছে, জানবো ওটা ভুল আছে, বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন থাকে। তো এটা তাদের জন্য খুব বেশি কাজে লাগবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে। কেমন লাগলো? থ্যাংক ইউ।